এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শুধু একটা খেলা নয়, বরং সুপার ফোরে যাওয়ার লড়াইয়ের প্রথম সোপান। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও এই ম্যাচের গুরুত্ব বিরাট, কারণ এখান থেকেই তৈরি হবে আত্মবিশ্বাস, বাড়বে রান রেট আর নির্ধারিত হবে দলের গতি। লিটন দাসের নেতৃত্বে মাঠে নামছে টাইগাররা তাদের সেরা একাদশ নিয়ে। পেস আক্রমণ, স্পিন কম্বিনেশন আর মিডল অর্ডারের সমীকরণ সব মিলিয়ে কেমন হতে পারে বাংলাদেশের শক্তিশালী একাদশ? চলুন খুঁটিনাটি জেনে নেই বাংলাদেশের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ। 2 দিন পর এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং। তাদের শক্তি তুলনামূলকভাবে কম হলেও ম্যাচটির গুরুত্ব বিরাট, কারণ এই ম্যাচ দিয়েই শুরু হবে টাইগারদের অভিযান। শুধু জয় নয়, বড় জয় তুলে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। ভালো রান রেট না থাকলে পরবর্তীতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চাপ বাড়তে পারে। তাই একাদশে কোনো পরীক্ষামূলক পরিবর্তন নয়, বরং সেরা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম 3 ব্যাটার নিয়ে কোনো সংশয় নেই। ওপেনিংয়ে থাকবেন 2 তরুণ মারকুটে ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তাদের সাথে 3 নম্বরে ইনফর্ম অধিনায়ক লিটন কুমার দাস। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি, দলের ভরসার নামও বটে। তবে মিডল অর্ডারের সমীকরণটা কিছুটা জটিল। 4 নম্বর জায়গায় লড়াই চলছে সাইফ হাসান ও হৃদয়ের মধ্যে। সর্বশেষ সিরিজে চমৎকার পারফরমেন্স করায় এগিয়ে আছেন সাইফ। তবে মিডল অর্ডারে একজন স্থিতিশীল ব্যাটার প্রয়োজন বলেই 5 নম্বরের হৃদয়কেও জায়গা দেওয়া হতে পারে। 6 নম্বরে দেখা যেতে পারে জাকির আলীকে, যদিও এখানে বিকল্প হিসেবে আছেন শামীম পাটোয়ারিও। নেদারল্যান্ডস সিরিজে শামীম খুব একটা সুযোগ পাননি, তাই সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টা করবেন তিনি। বোলিং ইউনিটে বাংলাদেশ নামবে 3 পেসার ও 2 স্পিনারের সমন্বয়ে। ইনজুরি কাটিয়ে ফিরেই ছন্দে আছেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান সবসময়ই বড় ম্যাচে বড় পারফরমেন্সের জন্য পরিচিত, আর তরুণ তানজিম সাকিব বর্তমানে ব্যাট ও বলে দুদিকেই অবদান রাখছেন। তবে বিকল্প হিসেবে স্কোয়াডে থাকবেন শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন। সুযোগ পেলে তারাও দলে ভারসাম্য আনতে পারবেন। স্পিন বিভাগে এগিয়ে আছেন 2 জন, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরুতেই স্পিন ব্যবহার করার জন্য মেহেদি হবেন কার্যকর, আর লেগ স্পিনার রিশাদ দলে আসলেই এনে দেন ভিন্ন মাত্রা। সর্বশেষ ম্যাচে ম্যাচশ্রেষ্ঠ হওয়ায় তার জায়গা প্রায় নিশ্চিত। সব মিলিয়ে বাংলাদেশ দল মাঠে নামতে পারে 6 ব্যাটার, 2 স্পিনার এবং 3 পেসার নিয়ে। এই ভারসাম্যই হংকংয়ের বিপক্ষে নিশ্চিত জয় এনে দেওয়ার মতো শক্তিশালী। 11 সেপ্টেম্বর রাত 8:30টায় বাংলাদেশ মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে। একই গ্রুপে পরের 2 ম্যাচে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তাই সুপার ফোরে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে প্রথম ম্যাচ থেকেই বড় জয় তুলে নিতে হবে লিটন, তাসকিন, মুস্তাফিজদের।